নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখাবো মটরশুঁটির পরোটা। এখানে আমি মটরশুঁটি নিয়েছি 1 কেজি 300, মানে গোটা মটরশুঁটি ছাড়িয়ে আমি এটা বেটে নিয়েছি। আর এখানে আছে মৌরি বাটা, আর এখানে নিয়েছি লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো তেল। আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো মৌরি বাটা। এই ছোটো চামচের 2 চামচ। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি বাটাটা। দেবো কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দেবো। তো ঝালটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন। আমি আর একটু দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এবার আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। ভালো করে এরকম নাড়াচাড়া করে একটু টানিয়ে নেব। এখনও হয়নি, আর একটু হবে, দেখুন আর একটু শক্ত হয়ে যাবে। নাড়াচাড়া করছি, আর একটু নাড়াচাড়া করব। এই যে একটু শক্ত হবে, এটা আর একটু টানবে। ময়দা আমি 3 ডাবু নিয়েছি ময়দা এখানে, আর 3 ডাবু নেব আটা নেব। আমি সমান সমানে আটা ময়দা নিয়ে নেব। দিয়ে দেবো চিনি, আর এখানে নিয়ে নিচ্ছে একটু সাদা তেল। এবার আমি মাখিয়ে নেব ভালো করে। আমি দিয়ে দেবো একটু লবণ, দিয়ে আমি ভালো করে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে। আটা ময়দাটা আমি একটু তেল নেব হাতে করে, একদমই হাতে একটুখানি লাগিয়ে দেব, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন শক্ত হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে, মানে খুব ঝুরঝুরে হবে না আর খুব শক্ত হবে না। খুলবো, দেখুন কি নরম হয়ে গেছে। আমি আর একটু ঠেসে নেব। লেচিগুলো আমি এইরকম সাইজে কেটেছি, আর এইদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি উনুনে। এরকম হাতের মধ্যে একটু গোল করে নেব। যতটা পরিমাণে দেওয়া যায়। এবার বেলে নেব। চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। সবগুলোই এইভাবে পুরো ভরে আর বেলে নেব। এপিট ওপিট করে দেব, দিয়ে ভালো করে একটু সেঁকে নেব পরোটাটা, নাহলে কাঁচা যেন না থাকে আটাটা। নিয়ে তারপরে তেল দেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে পরোটাটা। এবার আমি একটু তেল দিয়ে দেব। কি দারুণ ফুলে গেছে। এবার নামিয়ে নেব। মানে সব পরোটাগুলো এরকমভাবে এবার পরোটাটা নামিয়ে নেব। সব পরোটাগুলো এইভাবে ভেজে তুলে নেব।
কড়াইশুঁটির পরোটা রেডি। ভিডিওটা আপনারা দেখুন কেমন হয়েছে রেসিপিটা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।